আজকে শুরু করছি ক্লাস 10-এর ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমরা জানি ন্যারেশনটা দুই ভাগে ভাগ করা যায়, একটা ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, এই ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে সেইটা যখন বক্তা কোনো কথা বলবে, সেই কথাটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ওই বক্তার কথাকে অন্য কারো দ্বারা যদি বলা হয় তাহলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে পরোক্ষ উক্তি। এখন এক্সাম্পলে আসছি। রুলস এক নাম্বার হচ্ছে if the reporting verb be in the present or future tense, there will be no change in the verb of reported speech. বাংলা অর্থ হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, there will be no change, কোনো পরিবর্তন হবে না in the verb of the reported speech, in the verb of the reported speech কিংবা in the verb of the reported speech। তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটির কোনো পরিবর্তন হবে না। এক নম্বর, এইটা আর লিখছি না। দুই নম্বর হচ্ছে if the reporting verb be in the past tense, এই প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স যদি না হয়, এখানে যদি পাস্ট টেন্স হয় তখন এটা হবে দেয়ার উইল বি চেঞ্জ, নো চেঞ্জটাও হবে না। যখন এটা পাস্ট টেন্সে থাকবে, ইফ দ্য রিপোর্টিং ভার্ব বি ইন দ্য পাস্ট টেন্স দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ, তখন এই রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তনও হবে। দ্বিতীয়টা ওইটা হবে, ওটা লিখলাম না, এই থেকে বলে দিলাম। এখন দেখা যাক কিছু এক্সাম্পল ব্যবহার করে। তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছো, আগামী পরীক্ষায় বসবে, তারা যে কোনো গ্রামার মাধ্যমিকের এখান থেকে জানতে পারবে যদি নিয়মিত এই লিঙ্কের ইউটিউব দেখো বা শোনো। এক নম্বর, দ্য ম্যান সেড টু মি I am well now। লোকটি আমাকে বলল I am well now, আমি এখন ভালো আছি। তো এক্ষেত্রে এই সেড টু থাকলে টোল্ড ব্যবহার করতে হবে, TOLD। তাহলে এখানে উত্তরটা কি আসবে? দ্য ম্যান টোল্ড মি। এখানে একটা দ্যাট বসবে, কমা, ইনভার্টেড কমার জায়গায় দ্যাট। এখানে বলা আছে আই বলতে কাকে বোঝাচ্ছে? দি ম্যানটা। এই দি ম্যানটা এই আই বোঝাচ্ছে আই।
তাহলে এখানে দি ম্যান বলতে পুরুষ মানুষকে বোঝায়, এক্ষেত্রে আইটা হয়ে যাবে হি। অ্যাম ওয়েল নাও, তাই অ্যাম, তাহলে হির পরিবর্তে অ্যাম ইজ আর যদি এখানে থাকে তাহলে এটাও হবে ওয়াজ ওয়ার। তাহলে হি ওয়াজ ওয়েল, ওয়েলই থাকবে, নাও থাকলে দেনও হবে। এর উত্তর হয়ে গেল দ্য ম্যান টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল দেন। দি ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলল আই অ্যাম ওয়েল নাও, আমি এখন ভালো আছি। এর পরোক্ষ উক্তিটা হবে, ইনডাইরেক্ট স্পিচ হবে দি ম্যান টোল্ড মি, লোকটি আমাকে বলল দ্যাট যে হি ওয়াজ ওয়েল দেন, তখন তিনি ভালো ছিলেন। দ্বিতীয় এক্সাম্পল, he said to me I have passed in the examination. এক্ষেত্রে যেটা সেড টু আছে তোমরা অনেকে জানো, সেড টু থাকলে টোল্ড হয়। এর উত্তর হবে হি টোল্ড মি দ্যাট। এখানে আইটা পুরুষ মানুষ বা ছেলেকে বোঝাচ্ছে, এই কারণে এখানে হবে হি। তাহলে এখানে কি হবে, আনসার লিখতে হবে হি টোল্ড মি দ্যাট, হি হ্যাভ থাকলে হ্যাড হয়, হি হ্যাড যা আছে বাকি সব, হি হ্যাড পাসড ইন দ্য এক্সামিনেশন। এখানে বোঝা গেল অ্যাসার্টিভ সেন্টেন্স এটা চলছে। হি সেড টু মি, সে আমাকে বললো আই হ্যাভ পাসড ইন দ্য এক্সামিনেশন, আমি পরীক্ষায় পাস করেছি। সাধু বাংলায় হবে আমি পরীক্ষায় পাস করিয়াছি। তাহলে উত্তরটা আসছে হি টোল্ড মি, সে আমাকে বলল দ্যাট যে হি হ্যাড পাসড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাস করিয়াছিল। ন্যারেশন করতে গেলে কিছু এক্সাম্পল জানতে হয় বা রুল নিয়ম, যেমন এম ইজ থাকলে ওয়াজ হয়, এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর থাকলে ওয়ার হয়, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হয়, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এইভাবে পরিবর্তন হবে। এম ইজ অক্সিলারি ভার্ব থাকলে ওয়াজ হবে, আর থাকলে ওয়ার হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে, আর শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এদিকে পরিবর্তনটা এটাও হয়, যেমন টুডে, টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে। yesterday, yesterday, yesterday থাকলে the previous, previous, শেষে যেটা লিখলাম previous, the previous day,
মানে পূর্ব দিন বা আগের দিন, এটা যদি না হয় বা না লিখো তাহলে এটা হবে দ্য ডে বিফোর, মানে আগের দিন, দ্য ডে বিফোর, এটাও হবে দ্য ডে বিফোর। টুমরো, TOMORROW, টুমরো আগামীকাল, এটা হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। লাস্ট নাইট, NIGST, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস, PREVIOUS, দ্য প্রিভিয়াস নাইট, NIGHT। এরকম আরও অনেক আছে, যেমন নাও থাকলে দেন হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, THERE, দিস থাকলে দ্যাট হবে। এইভাবে আরও অনেক পরিবর্তন আছে। তো তোমরা এগুলো পজ করে লিখে নেবে, আর টুকে নিয়ে আগামী দিন আবার আমি এর বিশ্লেষণে যাব। আজকে এখানেই ছাড়ছি।